বলছি। তা ম্যাডাম, আপনার কি সৌভাগ্য যে এখানে। আমার ছেলে মামা বেশ কয়েকদিন ব্যস্ত থাকবে, তাই আমাকে এখানে রেখে গেছে। তা আপনার ছেলে কি করে? আমার ছেলে একজন মস্ত বড় ডাক্তার। তা আপনার ছেলে কি করে? আমার ছেলে আমার ছেলে আরে আরে বাবু, আরে গোপীনাথ বাবু, আজকে গোপীনাথ বাবু ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না রাত্রি পারে খোপা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না রাত্রি পারে খোপা। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবে কম দামি ছিলাম একমাত্র সে আমার প্রতি অদাক সম্ভ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সে আলমারি আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ছড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর জায়গা পরিক্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ইংলিশ ফোন করতে একদম মনে নেই। হ্যালো হ্যালো খোকা, হ্যাঁ মা বলো। তুই ভাত খেয়েছিস? হ্যাঁ মা খেয়েছি আমি। তুমি এখন রাখো, আমি ভীষণ ব্যস্ত আছি মা, এখন তুমি রাখো। হ্যাঁ, পরে কথা বলবো। হ্যালো হ্যালো খোকা, হ্যালো। তা আপনার ছেলে আপনাকে কি বললো? বললো আমি কেমন আছি, কি খেয়েছি। জানেন তো, আমার ছেলে মামারা খুব ভালো, আমার সমস্ত খেয়াল রাখে। সারাদিন আপনার কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। আমার গোপীনাথ বাবু, আমাকে একটা পায়েস রান্না করে দেওয়ার ব্যবস্থা করবেন? কেন, পায়েস নিয়ে কি করবেন? জানেন না, আজ আমার ছেলের জন্মদিন। প্রতি বছর এই দিনে আমি ওকে নিজের হাতে পায়েস রান্না করে খেতে দিতাম। ওর বাবা ওর জন্য কেক আনতো, ও খুব খুশি হতো। মানুষটা অসুখে ভুগে চলে গেল। কতবার বললাম ডাক্তার দেখাও, বললো আমার ছোট বাবাকে যে মানুষ করতে হবে, ডাক্তার দেখাতে গেলে অনেক খরচা হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। শালিনী! শালিনী, আমার কষ্ট হচ্ছে। আমার একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। শালিনী শালিনী শালিনী! আমার
সে ঠিকানা মনের মানুষকে দে ছুটে যায় হায় রে মনের মানুষকে দে ছুটে যায় আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, আপনার মা মারা গেছেন। হ্যালো, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, আপনার মা মারা গেছেন। মারা যাওয়ার আগে বলেছেন আপনার ছেলেকে উচ্চশিক্ষিতায় শিক্ষিত না করে প্রকৃত মানুষ তৈরি করতে।